এটা হতে পারে না। অর্থাৎ সেনাবাহিনী এবং সন্ত্রাসী একই সাথে একই এলাকায় থাকবে, এটা হতে পারে না। হয় সন্ত্রাসী থাকবে অথবা সেনাবাহিনী থাকবে। বসিলা থেকে আমরা একদম ঠিক কথা জেনেভা ক্যাম্পে পাঠাই। সেই জেনেভা ক্যাম্পের ভিতরে গিয়ে প্রথমে তারা কিছু বেশি বড় তলোয়ার, ধারালো তলোয়ার প্রায় 60টির মতো জব্দ করতে পারে এবং সেই সাথে তখন উক্ত স্থান থেকে এরকম কিছু ছোট ছোট স্প্রিন্টার জব্দ করে এবং 3 জন আসামিকে গ্রেফতার করতে পারে। এরকম যদি কাজ উক্ত 3 জন আসামিকে যখন জেনেভা ক্যাম্প থেকে আমাদের বসিলা আর্মি ক্যাম্পে নিয়ে আসার পরে তখন তাদের কাছে জিজ্ঞাসাবাদে তারা কিছু প্রভাব বিস্তার করার জন্য এবং তাদের কিছু ইন্টারনাল গ্যাং ক্ল্যাশ করার জন্য তারা ওই দেশীয় অস্ত্রগুলো রেখেছে বলে তারা স্বীকার করে। তখন আমাদের মনে প্রশ্ন জাগে যে এই স্প্রিন্টারগুলো কী কারণে, এটার নিশ্চয়ই কোনো ইউটিলাইজেশন আছে। তারপর ফার্দার জিজ্ঞাসাবাদ করার পরে একজন স্বীকার করে যে এগুলো ককটেল বোমা বানানোর জন্য ব্যবহার করা হয়। তখন তারা আমাদেরকে স্পটে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়। তারপর আমরা আমাদের মোহাম্মদপুর থানার সহযোগিতা নিয়ে মোহাম্মদপুর থানার একটি চৌকস আভিযানিক দল এবং আমাদের আরও 2টি দল সহ আমরা রাতের 9:30 অভিযান পরিচালনা করি আবার সেই জেনেভা ক্যাম্পে। তখন অভিযান পরিচালনা করে যেভাবে হাতে নাতে বিস্ফোরক দ্রব্য সহ ধরা পড়েছে, তো আশা করি আইনগতভাবে তাদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়া হবে। তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমরা অলরেডি অনেক তথ্য পেয়েছি। তো পরবর্তী অভিযানের বেলার কথা যেটা বলছেন, আপনি যদি আরেকটু ডেপথে গিয়ে দেখবেন, দিনের বেলায় কিন্তু মূলত আপনার এই সন্ত্রাসী যারা আছে, যারা এরকম মাদক বিক্রি করে, গুরুতর অপরাধী যারা, তারা কিন্তু দিনের বেলা থাকে না। তারা মেইনলি রাতের বেলায় আসে, রাতের বেলায় মাদক বিক্রি করে এবং ভোর রাতের দিকে তারা চলে যায়। তাই আমরা ম্যাক্সিমাম টাইমে যখন তথ্য পাই এখন তারা আছে, তখন আমরা যাই এবং প্রত্যেকটা অভিযানে 3 থেকে 4 জন, মানে অলমোস্ট 70% মতো আমরা মেইন ক্রিমিনালদেরকে পাই। আজকে যেমন আপনারা দেখেছেন যে 4 জনকে আমরা গ্রেপ্তার করেছি, এখানে কিন্তু নিরপরাধ কেউ নেই। তাদের তথ্যের উপর ভিত্তি করে আমরা জিনিসগুলো পেয়েছি এবং যখন একজনকে নাম হচ্ছে মান্নানকে নিয়ে আসি, এলাকাবাসী বলছিল ও হচ্ছে পিচ্চি রাজার মূলত ক্যাশিয়ার। সে এই জিনিসগুলো মানে সংরক্ষণ করে রাখে এবং সেই আমাদেরকে বলেছে যে এই ব্লেন্ড মেশিন দিয়ে কিভাবে এগুলো মিক্স করে কিভাবে এই ককটেলগুলো তারা বানায় এবং এগুলোর বিকটতা কীরকম সেটা আপনারা দেখেছেন। আপনাদের সামনে আমরা দেখিয়েছি যে এই যে 32টা ককটেল ছোট একটা জায়গায় তারা বানিয়েছে, এটা যদি একসাথে বাস্ট হয় অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত, অনেক বড় ধরনের অগ্নিসংযোগ করতে পারত। 32টা ককটেল কিন্তু অনেক। আর এবং এগুলোর মধ্যে খুব ভয়াবহ কিছু স্প্রিন্টার, কিছু ধাতব পদার্থ ছিল যা মোটামুটি